তৃণমূলের তমলুকের কর্মী সমর্থকদের উপর রেগে লাল দেবাংশু ভট্টাচার্য দলের কর্মীদের বিরুদ্ধে এমনই বিস্ফোরক অভিযোগ করে বসলেন। অন্যদিকে আবার ষড়যন্ত্র করেই হারানো হয়েছে, সব ফাঁস করে দিলেন দিলীপ ঘোষ। একদিকে তমলুক থেকে তৃণমূলের প্রার্থী দেবাংশু ভট্টাচার্য, যিনি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কাছে হেরেছেন, তিনি দলের অন্দরে আরেকটি বিস্ফোরক মন্তব্য করে বসলেন। অন্যদিকে আবার যেখানে মেদিনীপুরের প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ, যিনি বর্ধমান দুর্গাপুর থেকে প্রার্থী হয়েছিলেন, তিনি তৃণমূলের প্রার্থী কীর্তি আজাদের কাছে হেরেছেন এবং তিনি তার দলের উদ্দেশ্যে আরেকটি বিস্ফোরক মন্তব্য করে বসলেন, যে মন্তব্যে ছাড়া ফেলে দিয়েছে রাজ্য রাজনীতি। একদিকে দেবাংশু, অন্যদিকে দিলীপ ঘোষ, দুই হারা প্রার্থী নিজের দলের অন্দরে ক্ষোভ প্রকাশ করলেন। চলুন দেখে নেওয়া যাক তমলুককে নিয়ে দেবাংশু ভট্টাচার্য তৃণমূলের কর্মীদের উদ্দেশ্যে কি বললেন এবং দিলীপ ঘোষ তার দলের অন্দরে কি চক্রান্ত করে তাকে হারানো হয়েছে বা কিভাবে তাকে ষড়যন্ত্র করে হারানো হয়েছে সেটা নিয়ে দিলীপ ঘোষের মন্তব্য কি বা এই নিয়ে রাজ্য রাজনীতি কি বলছে সেটা জেনে নিন। প্রথমেই বলা হয়েছে কেন হারতে হলো। ময়নাতদন্ত করতে গিয়ে রেগে লাল দেবাংশু দলের কর্মীদের বিরুদ্ধে করলেন বিস্ফোরক অভিযোগ। হারের পর বিজেপি নেতারা তো বিস্ফোরক মন্তব্য করেই চলেছেন, এবার মাঠে তৃণমূলের চেনা মুখেরাও। ভোটে দাঁড়ানোর অভিজ্ঞতা বলতে গিয়ে রীতিমতো বিস্ফোরক মন্তব্য করলেন দেবাংশু ভট্টাচার্য। বললেন, অভিজ্ঞতা আমার ভালো হয়েছে, অনেকে আশীর্বাদ করেছেন, কিন্তু আমি ভোটে লড়তে গিয়ে দেখলাম ওই জেলায় আমার দলের অনেকেই দুই নৌকায় পা দিয়ে চলছে। ভোটে প্রভাব সে কারণেই তো পড়বেই, এটা তো নিশ্চিতই ছিল। যারা দুই নৌকায় পা দিয়ে চলছে তাদের চিহ্নিত করতে পেরেছি। আমি আমার দলের শীর্ষ নেতৃত্বকে গোটা বিষয়টি জানিয়েছি। এখানেই থেমে না থেকে রীতিমতো রাগের সঙ্গে দেবাংশু বললেন, এভাবে চলতে পারে না, দুই নৌকায় পা দিয়ে চলবো আবার দলের বিভিন্ন পদ সামলাবো, সেটা হয় না। ভোট লড়তে গিয়ে আমাকে অনেক এই ধরনের অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়েছে, সব বিষয়টি আমি দলকে জানিয়েছি। প্রসঙ্গত 21 বিধানসভা ভোটেও দেবাংশুর টিকিট পাওয়া নিয়ে বিস্তর জল্পনা হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত তাকে টিকিট দেওয়া হয়নি, কিন্তু এবার পান। লোকসভা ভোটে দাঁড়ানো হয় তমলুক থেকে। অন্যদিকে আবার এই তমলুক থেকেই আবার বিজেপির টিকিটে ময়দানে নামেন হেভিওয়েট প্রার্থী কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। হাড্ডাহাড্ডি লড়াই শেষে শেষ হাসে হাসলেন অভিজিৎই। প্রায় 77,000 ভোটে গাঙ্গুলির কাছে হেরে যান দেবাংশু। এবার সেই পরাজয়ে ময়নাতদন্ত করতে গিয়ে বিস্ফোরক অভিযোগ করে বসলেন দেবাংশু। তা নিয়ে এখন রাজনৈতিক মহলে জোর শোরগোল। অন্যদিকে আবার দিলীপ ঘোষকে ষড়যন্ত্র করেই হারানো হয়েছে এমনই তথ্য ফাঁস উঠে আসছে। যে লোকটা বিজেপিকে দাঁড় করালো এই রাজ্যে, 2 থেকে বিধায়ক সংখ্যা 77 করলো, তার এই অবস্থার জন্য সত্যিই খারাপ লাগছে। এই মানুষটাকে জোর করে হারিয়ে দেওয়া হলো। ভোটের ফল প্রকাশের একদিন পরই এরূপ মন্তব্য করতে দেখা যায় ফিরাদ হাকিমকেও, জানিয়ে বিস্তর শোরগোল ইতিমধ্যেই রাজনৈতিক মহলে। প্রসঙ্গত কীর্তি আজাদের কাছে হারতে হয়েছে দিলীপ ঘোষকে। ফল প্রকাশের পরই করেছেন বিস্ফোরক মন্তব্য। স্পষ্ট বলেছেন, চক্রান্ত এবং কাটিবাজি রাজনীতির অঙ্গ, আমি ব্যাপারটা সেভাবেই নিয়েছি, জানি এখন রাজনীতির পাড়ায় খোলা হচ্ছে জল। তবে কি সত্যি পার্টির একটি বড় অংশ কি তাহলে দিলীপ ঘোষের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে দেখা গিয়েছে? এদিন সাংবাদিক বৈঠকের পর প্রশ্নের উত্তরে ফের দিলীপ ঘোষের মন্তব্য শোনা গিয়েছে। এটাও হতে পারে, এমনই মন্তব্য করেছেন দিলীপ ঘোষ। তবে আমাদের কাছে এখনো তথ্য প্রমাণ আসেনি, আমরা খোঁজ চালাচ্ছি, বের হবে সবকিছু, এমনই মন্তব্য করেছেন দিলীপ ঘোষ। তো ফ্রেন্ডস, রাজ্য রাজনীতিতে ভোটে হারার পরই দেবাংশু ভট্টাচার্য এবং বিজেপির নেতা দিলীপ ঘোষের এরকম মন্তব্য সামনে উঠে আসছে। আপনারা এই মন্তব্যে কতটা সমর্থন করেন বা কতটা বিরোধী করেন অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন। সাথে সাথে ভিডিওটি একটি লাইক এবং বেশি বেশি করে শেয়ার করে সকলের কাছে পৌঁছে দেবেন। থ্যাংক ইউ ফ্রেন্ড, থ্যাংক ইউ ফর ওয়াচিং।